হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আমাদের যে ধারাবাহিক ক্লাস চলছিল সেখানে আজকের আলোচনার বিষয় 8.3 উচ্চতর গণিত বইয়ের নবম দশম শ্রেণীর 8.3-এর 13 নং অঙ্কটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমি তোমাদের এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলছি, তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার ক্লাস বা এই প্লে লিস্টটা যদি ফলো করো, তাহলে তোমাদের ত্রিকোণমিতির ভয়টা আর কখনোই কাজ করবে না। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। আমরা 8.3-এর 13 নং অঙ্কে আসছি, হ্যাঁ। এবং এই 13 নং অঙ্ক আমাদের সমাধান করতে বলা হয়েছে। সমাধান করে চলকের মান বের করতে বলছে। চলক মানে কি? এখান থিটার মান বের করতে হবে। ঠিক আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে থিটার ভ্যালুটা বের করতে হবে। এবং থিটার ভ্যালুটা একটা লিমিটের ভিতরে আছে, হ্যাঁ। 0 থেকে 2 পায়ের মধ্যে, 2 পাই মানে কত? 360 ডিগ্রির মধ্যে, 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। অর্থাৎ আমাদের যে চতুর্ভাগের ধারণা দিয়েছিলাম তোমাদের লাস্ট কয়েকটা ক্লাসে, সেখানে মানে 4টা ঘরেই তোমার এখানে ভ্যালু থাকবে থিটার। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। দেখো 13 নং অঙ্কে এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। আমরা কিন্তু 12 নম্বর অঙ্কে ঠিক এরকম এরকম দেখতে একটা অঙ্ক আমরা করেছি। তো এটা দেখা মাত্রই তোমাদের মাথায় কিন্তু চলে আসছে এখানে কি করতে হবে। এখানে sin স্কয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস cos স্কয়ার থিটা আমরা লিখতে পারি, প্লাস 3 cos থিটা আমরা লিখতে পারি, ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো 2 দিয়ে যদি গুণ করে দিই, 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। ওকে, এইখানে দেখো আমরা মাইনাসটাকে মানে মিডিল ব্রেক আকারে সাজাবো, যেটা আগের অঙ্কগুলোতেও আমরা করে আসছি। 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। ওকে, সরি, এখানে একটা 2 ছিল, প্লাস 2, এই 2টা ওখানে গিয়েছে, ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে মাইনাসটাকে যদি কমন নেই, অর্থাৎ মাইনাস দ্বারা সবগুলোকে ভাগ করে দিই -1 দ্বারা, তাহলে এখানে কিন্তু সাইন গুলো পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, -1 কমন নিচ্ছি, 2 cos থিটা cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা 3 cos থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, এইখানে দেখো এখন আমরা মিডিল ব্রেক করতে পারি। মিডিল ব্রেকের ধারণা আমি বিগত অঙ্কগুলোতে দিয়ে আসছি, এখানে আর নতুন করে না বললাম। এখানে আমরা মিডিল টার্ম বের করব। তো 2 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা, মাঝখানেরটাকে ভাঙায় লিখতেছি, প্লাস cos থিটা প্লাস cos থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, তোমরা যারা এই লাইনটা বুঝো নাই তারা 12 নম্বর অঙ্কটা দেখে আসো। 12 নম্বর অঙ্কে ঠিক এরকম একটাই করেছি, সেখানে আমি বিস্তারিত কথা বলেছি। এখানে দেখো 2 যদি 2 cos থিটা আমি কমন নেই, 2 cos থিটা কমন নিলে আমরা এখানে কি লিখতে পারি, cos থিটা মাইনাস 2। এখানে cos থিটা মাইনাস 2 এখানে যদি আমরা নিই তাহলে কি লিখতে পারি বলো তো দেখি। -1 কমন নিব, আচ্ছা +1 কমন নিই। ও আচ্ছা আচ্ছা, এখানে দেখো আমরা মাইনাসটাকে কমন নিয়েছিলাম না, তাহলে এই মাইনাসটাকে কমন নিলে এই প্লাসটা তো মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কিন্তু এটা মাইনাস হয়ে যাচ্ছে, সবগুলোর সাইন পরিবর্তন হয়ে গেছে। এখানে মাইনাস ছিল প্লাস হয়েছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, এখানে প্লাস এখানে মাইনাস, তো এটা কি হবে, মাইনাস হবে। ওকে, এখানে যদি মাইনাস হয়, এখন দেখো আমরা +1 কে কমন নিলে কি হতে পারে, cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কি করব বলো তো দেখি। এখন আমরা এই দুইটার ভিতর থেকে একটা কমন নিব, cos থিটা মাইনাস 2, আর এইদিকে থাকে কি 2 cos থিটা প্লাস 1। ওকে, ইজ ইকুয়াল টু 0। এখন এই শেপে আসার পর আমরা কি করতাম, এখানে এখানে আমরা হয় অথবা করব। ওকে, হয় অথবা করব। দেখো হয় অথবা করার জন্য এখানে হয় cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা cos থিটা ইজ ইকুয়াল টু 2। কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, কেন? cos এর মান 1 এর থেকে বেশি হতে পারে না, ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এখন আমাদের বাকি রইল কি, বাকি রইল এই অংশটা। হয় এখন অথবা দিয়ে ওটা করি, অথবা আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে
2 cos theta 2 cos theta minus 2 cos theta 2 cos theta plus 1 is equal to কত 0। তাহলে এখানে কি হচ্ছে 2 cos theta equal to -1। তো এখানে cos theta equal to আমরা পাচ্ছি কি -half। ওকে, -half। এখন দেখো cos theta equal to -half পেয়েছি। এখানে আমাদের লিমিট দেওয়া আছে 0 থেকে 360, যে কোনো ঘরে আমরা নিতে পারবো। তাহলে সেই কনসেপ্টটা আবার এখানে কাজে লাগাও দেখি। এখানে আমাদের cos মাইনাস কোন কোন ঘরে আছে, cos মাইনাস কোন কোন ঘরে। cos পজিটিভ হচ্ছে এই ঘরে cos পজিটিভ, এবং এই ঘরে অল পজিটিভ। তো এই দুই ঘরে হচ্ছে cos কি পজিটিভ। তাহলে এই দুই ঘরে আছে cos নেগেটিভ। যেহেতু এখানে নেগেটিভ মান আসছে, তাহলে আমাদের এই দুই ঘর নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি বলো তো দেখি, যে cos theta is equal to cos। এখন আমাদের এই ঘরে যাওয়ার জন্য আমরা কিন্তু আগের অঙ্কগুলোতেও বলছি, 2 নাম্বার ঘরে যদি যাই তাহলে আমাদের কি করতে হবে, 180 থেকে এখানে পাই থেকে এটার ভ্যালু কত পাই, এই পাই থেকে কি করতে হবে, এটা বিয়োগ করে এই ঘরে যেতে হবে। তাহলে এখানে কি লিখতে পারি, cos পাই মাইনাস কত মাইনাস করব আমরা, মাইনাস করব হচ্ছে cos কত ডিগ্রির মান হাফ বলো তো দেখি, cos 60 ডিগ্রির মান হাফ। তো আমরা এখানে 60 ডিগ্রি মাইনাস করে দেব। তাহলে cos 60 ডিগ্রি মানে π/3। ওকে, এখানে দেখো তাহলে cos বা থিটা ইকুয়াল টু পাই মাইনাস π/3। সুতরাং থিটা ইকুয়াল টু কত পেলাম, 3 পাই মাইনাস পাই। ওকে, ইকুয়াল টু হচ্ছে 2π/3। তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে গেছি, থিটার একটা ভ্যালু পেয়ে গেছি। এই ঘরে দ্বিতীয় ঘরে যেটা ছিল সেটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই ঘরেও তো cos নেগেটিভ, এই ঘরেরটা বের করতে হবে। ঠিক আছে, এই ঘরেরটা আমাদের বের করতে হবে। এই ঘরেরটা বের করার জন্য আমরা কি লিখবো বলো তো দেখি, এটার নিচে লিখবা। হ্যাঁ, এটার নিচে এরকম লিখবা যে আবার আবার এটার নিচে এই অংশটা লিখবা, আবার cos থিটা ইজ ইকুয়াল টু -half। হ্যাঁ, এই যে এই লাইন থেকে আবার আমরা শুরু করতেছি। তাহলে আমাদের যেতে হবে কি বলো তো দেখি, 3 নাম্বার ঘরে। 3 নাম্বার ঘরে যাওয়ার জন্য আমরা কি করব, পাই থেকে প্লাস করব। আমরা কি করব, পাই থেকে প্লাস করব। 2 নাম্বার ঘরে যাওয়ার জন্য পাই থেকে মাইনাস হয়েছে, আর এইদিকে কি প্লাস হবে। তাহলে এখানে পাই, সরি আগে cos লিখে নিই, cos পাই কত প্লাস করব বলো তো দেখি, cos যত ডিগ্রির মান হাফ, cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মান হাফ। তাহলে π/3। ওকে, এখন দেখো এখানে থিটার ভ্যালু কত আসতেছে, পাই প্লাস π/3। সুতরাং থিটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি এখানে, 3 পাই প্লাস পাই, দ্যাট মিন হচ্ছে 4π/3। তাহলে দেখো আমরা থিটার কিন্তু দুটো ভ্যালু পাইছি, একটা এটা আর একটা কি এটা। সুতরাং থিটা ইকুয়াল টু 2π/3 আর হচ্ছে 4π/3, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, থিটার আমাদের ভ্যালু বের করতে বলছিল, আমরা কিন্তু থিটার ভ্যালু বের করে ফেলছি। দেখো যারা বুঝতে পারো নাই তারা একটু মনোযোগ সহকারে দেখো। ওকে, এখন আমরা খ নং অঙ্কে চলে যেতে পারি। খ নং অঙ্কে দেখো, এটা মুছে দিলাম। হ্যাঁ, ক্ষতেও কিন্তু লিমিট এটাই দেওয়া আছে, কত যেটা লিমিট ছিল ক্ষতেও ইভেন তোমার 13 নম্বর অঙ্কে সবগুলোতেই একই লিমিট দেওয়া। তার মানে 4টা ঘরেই আমরা মান নিতে পারবো, 4টা ঘরেই আমরা ভ্যালু বহনযোগ্য আমাদের থিটার ভ্যালু। এখন এখানে দেখো খ নং-এ আছে 4 খ নং 4 ব্র্যাকেট cos স্কয়ার থিটা প্লাস sin থিটা ওকে ইজ ইকুয়াল টু 5। আশা করি বুঝতে পারবা তোমরা, মনোযোগ সহকারে একটু দেখো। এখানে আমরা আগে কি করব, 4 দিয়ে গুণ করে দিই। তাহলে 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা ওকে ইজ ইকুয়াল টু 5। এখন দেখো cosটাকে আমরা sin বানাই দিব, 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 4
সাইন থিটা ইজ ইকুয়াল টু 5। তাহলে এখানে 4 দিয়ে যদি গুণ করো তাহলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা, এটা এই পাশে প্লাস আছে তো এই পাশে আসলে -5 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো আমরা স্কোয়ারটা আগে লিখি, -4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস, দেখো এখানে দেখো -5 প্লাস 4, তাহলে কি পাচ্ছি আমরা -1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এইখানে দেখো আমরা মাইনাসটাকে যদি এখন কমন নেই তাহলে আমরা কি পাবো, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস, সরি এটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ মাইনাস কমন নেওয়া মানে সবগুলো চিহ্ন পরিবর্তন, 4 সাইন থিটা। এটাও কিভাবে হয় সেটাও কিন্তু আমরা বিগত অঙ্কে দেখে আসছি। হ্যাঁ, প্রত্যেক অঙ্কে যদি আমরা এরকম ভেঙে ভেঙে দেখাতে যাই তাহলে প্রত্যেকটা ভিডিওর লেন্থ হয়ে যাবে 2 ঘন্টা প্লাস। এর জন্য আমরা যেটা পূর্ববর্তী ভিডিওতে বা পূর্ববর্তী ক্লাসে আমরা এক্সপ্লেন করছি সেটা এখানে যতটুকু কম সম্ভব করা যায়, হ্যাঁ করব না তা না, কম করব আর কি। এখানে দেখো আমরা এখন মিডল ব্রেক করব, মিডল ব্রেক করার জন্য এটার সাথে এটা গুণ করো তাহলে 4 হচ্ছে, তাই না? তাহলে এটা কিভাবে করতে পারি আমরা বলো তো? মিডল ব্রেক করব, 2 2 লিখতে পারি আমরা, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, এটা কিন্তু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্র ফেলা যেত, ঠিক আছে? তাহলে 2 সাইন থিটা মাইনাস হচ্ছে 2 সাইন থিটা প্লাস 1। ওকে, দেখো মিডল ব্রেক, এই চারটাকে ভাঙায় লিখছি -2 -2। ওকে, তাহলে এখানে আমরা 2 সাইনকে আমরা কমন নিতে পারি, 2 সাইন থিটা কমন গেলে এখানে থাকে 2 সাইন থিটা আর এখানে থাকে কি 1। ওকে, আর এইখান থেকে যদি আমরা 1টাকে কমন নিই তাহলে কি থাকে, 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 2 সাইন থিটা মাইনাস 1, 2 সাইন থিটা মাইনাস 1। তো দুইটা ভ্যালু একই, তো আমরা যে কোনো একটা দিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে আমরা কাজ করব। ওকে, এখন হয় অথবা করে, এখন আমরা কি করব, হয় অথবা, হয় 2 সাইন থিটা, 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা একই কিন্তু যে কোনো একটা ধরেই কাজ করলে হবে, অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আমি এটা ধরে শেষ করি। তো 2 সাইন থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। ওকে, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। এখন আমাদের চিন্তা করতে হবে সাইনের মান পজিটিভ আছে, সাইনের মান কি আছে, পজিটিভ, এখান থেকেও কিন্তু হাফে আসতো পজিটিভ। যদি দুইটা ভিন্ন রকম হতো তাহলে দুটোটা দিয়ে কাজ করতাম, যেহেতু একটা দিয়ে কাজ করলে হবে তো একটা দিয়েই করি আমরা। এখানে পজিটিভ মান, হ্যাঁ সাইনের পজিটিভ মান কোনটায় কোনটায় আছে, সাইন পজিটিভ হচ্ছে এই ঘরটায়, এই ঘরে সবকিছুই পজিটিভ, আর সাইনের জন্য শুধু এই ঘরটা পজিটিভ, এই ঘরে কি সাইন এবং কসেক পজিটিভ, সাইন এবং কসেক পজিটিভ, যেহেতু এখানে সাইন পজিটিভ তাহলে এই ঘর এবং এই ঘর নিয়ে আমরা কাজ করব। তাহলে এই ঘরে যদি কাজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলো তো দেখি, এমনি ইউজুয়াল যেটা জানি আমরা সেটা আগে লিখি, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন 30 ডিগ্রির ভ্যালু কিন্তু হাফ, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, তাহলে 30 মানে π/6, অতএব থিটা ইকুয়াল টু কত, π/6। একটা ভ্যালু পেয়ে গেছি এই ঘরেরটা, π/6, দ্যাট মিন হচ্ছে 30 ডিগ্রি এই ঘরে আছে, এই ঘরে 0 থেকে 90 পর্যন্ত আছে, তার মধ্যে 30 পড়ে, এই ঘরেরটা হয়ে গেছে। এখন আমরা এই ঘরেরটা করব আবার, হ্যাঁ আবার লিখে করি, এগেইন 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 হচ্ছে তোমাদের কি বলো তো দেখি, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, তাহলে কি হচ্ছে সাইন থিটা। এখন আমাদের কাজ করতে হবে এই ঘরে, এই ঘরে যাওয়ার জন্য আমরা কি বলছিলাম, পাই থেকে আমরা বিয়োগ করে যাব, পাই থেকে যদি বিয়োগ করে যাই তাহলে এখানে কি লিখতে হবে, সাইন পাই মাইনাস, কত মাইনাস করবো বলো তো দেখি, মাইনাস করবো হচ্ছে যত ডিগ্রির মান হাফ, এটা হচ্ছে 30 ডিগ্রির মান হাফ, এর জন্য আমরা 30 কে মাইনাস করলাম, বা থিটা ইকুয়াল টু পাই মাইনাস π/6, বা
থিটা ইকুয়াল টু 6 পাই মাইনাস পাই, দ্যাট মিন হচ্ছে থিটা ইকুয়াল টু 5 পাই/6। তাহলে আমরা কিন্তু থিটার দুইটা ভ্যালু পাইছি, এ একটা, এটা দিয়ে করলেও সেম আসবে, তো যে কোনো একটা দিয়ে করলেই হবে, কোনো সমস্যা নেই। অতএব থিটা ইকুয়াল টু পাই/6 এন্ড হচ্ছে কত 5 পাই/6। আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো। হ্যাঁ, খুবই ইজি, একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবা। ওকে, এরপরে দেখো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে কি দেওয়া আছে এখানে, কট স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা। ওকে, কট স্কোয়ার থিটা কসেক স্কোয়ার থিটা গণন। আচ্ছা, লেখাগুলো কি কালো কালো আসতেছে? দাঁড়াও একটু দেখি। আচ্ছা দেখো, 13 তোমাদের গণনে কি বলা হয়েছে? গণনে বলা হয়েছে কট স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। এটা তোমাদের বলে দেওয়া হয়েছে, এখান থেকে থিটার ভ্যালু টানতে হবে। আচ্ছা দেখো, আমরা যে কোনো একটা ধরে কাজ করলেই হবে। কসেক আর কটের ভিতরে কিন্তু একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? ওই যে মূল সূত্র, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কসেককে আমরা কটে নিয়ে যাই। হ্যাঁ, আমরা কি জানি কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। ওকে, দেখো 3টাকে এই পাশে নিয়ে আসি। আচ্ছা, ও পাশেই থাকো। এখানে দেখো কট স্কোয়ার দ্যাট মিন হচ্ছে 2 কট স্কোয়ার থিটা, 2 কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এখানে 3 - 1 আর এখান থেকে কট স্কোয়ার 2 এই পাশে গুণ অবস্থায় ছিল। দেখো এখানে 3 থেকে 1 বিয়োগ করলে কত 2, এবং এখানে একটা 2 আছে, সেই 2টাকে আমরা কি করব ওই পাশে নিয়ে ভাগ করে দেব। ওই পাশে নিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি এখানে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে স্কোয়ারটাকে আমাদের সরাতে হবে, তাহলে কট কট থিটা ইকুয়াল টু পাচ্ছি প্লাস মাইনাস √/1। সুতরাং কট থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। দেখো এখানে কিন্তু কটের আমরা দুইটা ভ্যালু পাইছি, কটের +1 এবং -1 পেয়েছি। তো এখানে আমাদের +1 -1 দুটো নিয়ে কাজ করতে হবে। যখন যখন কট থিটা ইকুয়াল টু +1, হ্যাঁ, আবার যখন তোমার হচ্ছে যখন কট থিটা ইকুয়াল টু -1, দুটো নিয়ে আমাদের কাজ করতে হবে। +1 এবং -1 দুটোটাই গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য? শর্তে দেওয়া আছে কজের মান 4টা, কটের মান 4টা ঘরেই হতে পারে থিটার মান। হ্যাঁ, তো এই জন্য এখানে +1 -1 দুটোটাই গ্রান্টেড। তো এখানে দেখো কট কত ডিগ্রির মান 1 বলো তো দেখি। কট 45 ডিগ্রির মান 1, তাহলে 45 মানে কি π/4। সুতরাং থিটা ইকুয়াল টু π/4। এখান থেকে আমাদের প্রথম মানটা চলে আসছে, প্রথম ঘরে যেটা ছিল। হুম, একটু কোথায় লিখি, এই দিকটায় লিখি একটু শর্ট করে। হ্যাঁ, একটু দেখো। তাহলে আমাদের ট্যান এবং কটের ঘর হচ্ছে এটা, এই ঘরটা এবং এই ঘরটায়, এই দুইটা ঘরে কি ট্যান পজিটিভ, এই দুইটা ঘরে কি ট্যান পজিটিভ। এখানে অল পজিটিভ, সবই পজিটিভ। এইখানে ট্যান এবং কট পজিটিভ, তাহলে যেহেতু পজিটিভ মান, তাহলে আমরা প্রথম ঘরে বের করছি 45 ডিগ্রি, এই ঘরে বের করতে হবে। এখন এই ঘরে যাওয়ার জন্য আমরা কি করতে হবে, পায়ের সাথে যোগ করে যেতে হবে। ওকে, এন্ড তোমার কি বলো তো দেখি, কট থিটা ইজ ইকুয়াল টু যখন 1, তখন আমরা লিখতে পারি কট থিটা ইজ ইকুয়াল টু কট পায়ের সাথে যোগ করে যেতে হবে 3 নাম্বার ঘরে যেতে হলে। হ্যাঁ, তাহলে এখানে পায়ের সাথে কত যোগ করব, পায়ের সাথে যোগ করব যে ভ্যালুটা পেয়েছি আমরা এখানে, মানে কট যত ডিগ্রির মান 1 তত ডিগ্রিটা এখানে যোগ করে দেব থার্ড ঘরে যাওয়ার জন্য। এখানে থিটা ইকুয়াল টু কত পেলাম, পাই প্লাস π/4। দ্যাট মিন থিটা ইকুয়াল টু 4 প্লাস পাই। ওকে, বা হচ্ছে 5 π/4।
তাহলে দেখো আমাদের থিটার মান দুইটা বের হয়েছে +1 দিয়ে। এখন -1 দিয়ে দেখো আমরা বের করব। -1 দিয়ে একদম ইজি। দেখো কট নেগেটিভ কোন কোন ঘরে, এই ঘরে এবং এই ঘরে। তো এই ঘরে আগে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই ঘরে যাওয়ার জন্য আমরা পাই থেকে বিয়োগ করে যাব। তাহলে কট পাই মাইনাস কত মাইনাস করবো, কত ডিগ্রির মান 1, পাই/4 এর 45 ডিগ্রির মান 1। তো থিটা ইকুয়াল টু কত, পাই মাইনাস পাই/4। সুতরাং থিটা ইকুয়াল টু 4 পাই মাইনাস পাই, বা 3 পাই/4। ওকে, একটা বের হয়েছে, এই ঘরেরটা হয়েছে। তাহলে আমরা এই ঘরটা বের করছি, এইটা বের করছি, এটা বের করছি, বাকি রয়েছে এটা। এটা বের করার জন্য আমাদের কি করতে হবে বলো তো দেখি। 2 পাই থেকে বিয়োগ করে আসতে পারি, কিংবা 3 পাই/2 থেকে যোগ করে আসতে পারি। আমি তোমাদের বলছিলাম সবসময় জোড় সমকোণ নিয়ে কাজ করতে। এটা কি 3 সমকোণ না, বেজোড়। এটা নিয়ে আমরা কাজ না করাই ভালো। করা যাবে, তবে এটা একটু ঝামেলার হয়ে যায়, এই জন্য আমরা এটা দিয়ে করবো। and and cot theta is equal to -1। তাহলে cot theta is equal to cot 2 পাই থেকে আমাদের বিয়োগ করতে হবে, কত বিয়োগ করতে হবে, ওই 1 এর মানটা। cot কত ডিগ্রির মান 1, পাই/4। তাহলে থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 পাই মাইনাস পাই/4। ওকে, দেখো এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, 8 পাই মাইনাস পাই, 8 পাই মাইনাস পাই। সুতরাং থিটা ইকুয়াল টু লিখতে পারি 7 পাই/4। ওকে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের থিটার কিন্তু 4টা ভ্যালু বের হয়েছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সুতরাং থিটা ইকুয়াল টু পাই/4 প্রথম ঘরে এটা, দ্বিতীয় ঘরে কিন্তু এটা ছিল, তো দ্বিতীয় ঘরটা আগে লিখি। তৃতীয় ঘরে ছিল এটা 5 পাই/4, এবং চতুর্থ ঘরে কোনটা ছিল, এটা ছিল। চতুর্থ ঘরেরটা এখন লিখি 7 পাই/4। আশা করি বুঝতে পারছো। ওকে, এইটাই ছিল হচ্ছে তোমার মানে সব ঘরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চারটায় মান বের করছি। এই ফার্স্ট একটা অঙ্ক আমরা এরকম পেলাম। এর আসলে এরকম অঙ্কই কিন্তু হয়ে থাকে পরীক্ষায়, যে 4টা ঘরে মান পাওয়া যায়, সেগুলোই বেশি আসে। তো এটা যারা বুঝতে পারছো তারা এখন সবই বুঝতে পারবে আশা করি। এরপর আমরা ঘনংটা একটু দেখি। ঘনং, ঘনং এখানে কি বলা হয়েছে, ঘনংটা tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2, সরি, ইজ ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে। ওকে, এখন দেখো আমরা tan কে cot বানাবো অথবা cot কে tan বানাবো, cot কে tan বানিয়ে দিই। হ্যাঁ, তাহলে tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1/tan স্কয়ার থিটা। cot কে tan নিতে গেলে কি করতে হবে, ওই সম্পর্কের সূত্রটা ইউজ করো। তাহলে এখানে যদি আমরা tan স্কয়ার কে লসাগু করি, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, tan পাওয়ার 4 থিটা প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 2। এখন আমরা আর গুণ করে দিই, এটাকে যদি গুণ করি, এটার নিচে মনে মনে 1 আছে, সে 1 দিয়ে এটাকে গুণ করলে কি হবে, tan পাওয়ার 4 থিটা প্লাস 1 সমান, এটা দিয়ে এটাকে গুণ করলে 2 tan স্কয়ার থিটা। ওকে, এখন দেখো tan পাওয়ার 4 থিটা, এটাকে এই পাশে নিয়ে আসি, -2 tan স্কয়ার থিটা প্লাস 1। এটাকে আমরা মিডল ব্রেকও করতে পারি, আবার সূত্রও ফেলতে পারি। দেখো সবগুলো তো মিডল ব্রেক দিয়ে করলাম, এটা একটু সূত্র দিয়ে করি। ধরো এরকম a স্কয়ার -2
এ বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? জাস্ট এটাকে একটু সূত্রে ফেলার মতো করলাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা কি জানি বলো তো দেখি? এ এ মানে কি আছে এখানে? এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। জিরোকে এখন রুট করলে, জিরোকে যদি রুট করো ওই পাশে নিয়ে, তাহলে কি ওটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে কি পাচ্ছ? টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু রুট ওভার জিরো, দ্যাট মিন জিরো। দ্যাট মিন কি? জিরো। তাহলে এখানে দেখো কি পাচ্ছ? tan স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, তাহলে tan ইকুয়াল টু পাচ্ছ কি বলো তো দেখি? tan থিটা ইকুয়াল টু কি পাচ্ছ? tan থিটা ইকুয়াল টু পাচ্ছ স্কোয়ারকে পাশে নিয়ে রুট করলে কি প্লাস মাইনাস ওয়ান, ওয়ানকে রুট করলে সেটা ওয়ানই হয়। তাহলে এখানে আমরা tan থিটার ভ্যালু প্লাস মাইনাস ওয়ান পেলাম। সেম আগেরটার মতো, সেম আগেরটার মতো অ্যান্সার হবে, আগেরটার অ্যান্সার এবং এটার অ্যান্সার কিন্তু সেম হবে। তাহলে এখন আমরা কি করতে পারি? সেই একই রকম ভাবে, এটা আমি মুছে দিয়ে ভুল করছি, এটা আমার রেখে দিলে আর লিখতে হতো না। সেম যখন tan থিটা ইকুয়াল টু পজিটিভ ওয়ান, ওকে, এবং যখন tan থিটা ইকুয়াল টু নেগেটিভ ওয়ান। তো এখানে দেখো tan কত ডিগ্রির মান? ওয়ান, বলো তো দেখি। tan ওই 45 ডিগ্রির মান ওয়ান হবে, ঠিক আছে? tan 45 ডিগ্রির মান কিন্তু ওয়ান। এই মানগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, মান মনে না রাখলে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে না। and tan থিটা ইকুয়াল টু যদি ওয়ান হয়, তারপরে এখানে লিখতে পারি কি বলো তো দেখি? tan এর মান পজিটিভ কোন ঘরে? আগের বার কিন্তু বোঝাইছিলাম আগের অঙ্কটায়, tan এর মান এই ঘরটায় আর এই ঘরটায় পজিটিভ, তাহলে এই ঘরে লিখে ফেলছি পাই বাই ফোর। আর এই ঘরে বের করার জন্য কি পায়ের সাথে যোগ করতে হবে, পায়ের সাথে যোগ করলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো দেখি? tan পায়ের সাথে যোগ করব, কত যোগ করব? tan যত ডিগ্রির মান ওয়ান, tan কত ডিগ্রির মান ওয়ান, পাই বাই ফোর। তাহলে থিটা ইকুয়াল টু পাই প্লাস পাই বাই ফোর। ওকে, থিটা ইকুয়াল টু ফোর, ফোর পাই প্লাস পাই। সুতরাং থিটা ইকুয়াল টু ফাইভ পাই বাই ফোর। ওকে, এখন আসো মাইনাস দিয়ে কাজ করলে সেম আগেরটার মতোই, হ্যাঁ? তো এখন tan থিটা ইকুয়াল টু 10, এটা কিন্তু দ্বিতীয় ঘরে ফেলতে হবে। দ্বিতীয় ঘরে ফেলার জন্য, দ্বিতীয় ঘর মানে কোনটা? এটা। এটা ফেলার জন্য আমরা কি করব? পায়ের সাথে বিয়োগ করে এই ঘরে যাব, পায়ের সাথে বিয়োগ করে। তাহলে পায়ের সাথে বিয়োগ করলে কোনটা হয়? পাই মাইনাস পাই বাই ফোর। ওকে, তো এখানে কি পাচ্ছি? থিটা ইকুয়াল টু পাই মাইনাস পাই বাই ফোর। তাহলে থিটা ইকুয়াল টু ফোর, ফোর পাই মাইনাস পাই। সুতরাং থিটা ইকুয়াল টু থ্রি পাই বাই ফোর। অ্যান্ড হচ্ছে tan থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান, tan থিটা ইকুয়াল টু tan, এটা কত বলো তো দেখি? এই ঘরে নেব, আমাদের কিন্তু এই ঘরে পজিটিভ ছিল বের করছি, এই ঘরে পজিটিভ ছিল বের করছি, আর এই দুই ঘরে আছে নেগেটিভ, এই ঘরটা বের করে ফেলছি। এখন আমাদের এই ঘরটা বের করতে হবে। তো এই ঘরটা বের করার জন্য আমাদের কি করতে হয়? টু পাই থেকে বিয়োগ করে আনতে হয়, টু পাই মাইনাস পাই বাই ফোর। বুঝছো? তো এখানে থিটা ইকুয়াল টু কি হচ্ছে বলো তো দেখি? থিটা ইকুয়াল টু হচ্ছে টু পাই মাইনাস পাই বাই ফোর। তাহলে থিটা ইকুয়াল টু ফোর, এইট পাই মাইনাস পাই। সুতরাং থিটা ইকুয়াল টু সেভেন পাই বাই ফোর। তাহলে থিটার কিন্তু চারটা ভ্যালু বের হয়ে গেছে, এবং তোমরা খেয়াল করলে বুঝবা যে আগের অঙ্কে কিন্তু সেম রেজাল্টটাই আসছিল। তাহলে এখানে দেখো, অতএব থিটা ইকুয়াল টু প্রথমে পাই বাই ফোর, ওকে, এরপরে থ্রি পাই বাই ফোর, এরপর ফাইভ পাই বাই ফোর, অ্যান্ড লাস্ট অফ অল সেভেন পাই বাই ফোর। আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো, দ্যাট ইজ আনসার। ওকে, এরপর কি হয়ে গেল? আমাদের ঘর শেষ হয়ে গেল। ঘর শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে যাব কোথায়? ওমোতে। ওমোতে কি আছে? সেক আর ট্যান আছে। ওকে,
এটাও কিন্তু একদম ইজি, একদম ইজি। যারা হয়তো আমার এই ক্লাসটাই প্রথম দেখছো, তাদের কাছে আহ, কঠিন মনে হতে পারে, তবে মনে হয় না কঠিন হবে। যদি কঠিন মনে হয় তাহলে তোমরা এই আমি যে ক্লাসগুলো শুরু করছি একদম প্লে লিস্টের শুরু থেকে 8.1, 8.2 অ্যান্ড 8.3, যে কয়েকটা ভিডিও দিছি, 7-8টা ভিডিও, খুব বেশি সময় হবে না। তোমরা যদি একটু ধৈর্য সহকারে সবগুলো ভিডিও দেখে এই পর্যন্ত আসো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে এবং কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে 8.1 থেকে 8.3 এই পর্যন্ত আসা পর্যন্ত তোমাদের ত্রিকোণমিতির ভয় দূর হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যাব অমুনমি। অমুনমি এবং এই অধ্যায় থেকে কিন্তু মাস্ট একটা কোশ্চেন আসে, এই অধ্যায় থেকে মাস্ট একটা কোশ্চেন আসে এবং দিতে হয়। তো এখানে দেখো, অনেকেই, আমি অনেক স্টুডেন্টকেই চিনি যারা হচ্ছে ত্রিকোণমিতি দেয় না। ত্রিকোণমিতি এবং সম্ভাবনা মিলে একটা পার্ট, তো তারাও ধরেই রাখে যে আমি সম্ভাবনা থেকে অ্যান্সার করব, ত্রিকোণমিতি আমার পড়তে হবে না। তাদের উদ্দেশ্যে বলি, তোমরা ত্রিকোণমিতি অবশ্যই দিবা, ত্রিকোণমিতি অবশ্যই দিবা এবং বুঝে কনসেপ্ট ক্লিয়ার করেই দিবা। ঠিক আছে, আমি সেভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো আমাদের কি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5/3 আছে। sec এর সাথে কিন্তু tan এর একটা সম্পর্ক আছে। কোথায় সম্পর্ক আছে? মূল একটা সূত্র আছে। সেই মূল সূত্রটা কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মূল সূত্র এটা, মূল সূত্র এটা। তাহলে sec সমান কি লিখতে পারি বলো তো দেখি? sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা আমরা লিখতে পারি না? 1 প্লাস tan স্কয়ার থিটা পারি তো, 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে। তাহলে আমরা সেটাই লিখবো, সেকের পরিবর্তে লিখবো কি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে সেকের পরিবর্তে 1 প্লাস tan স্কয়ার থিটা। আর এখানে কি আছে বলো তো দেখি? tan স্কয়ার থিটা আছে, তো ইকুয়াল টু 5/3। এখানে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম 2 tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 5/3। ওকে, এখানে দেখো আমরা যদি এখন আর আর গুণ করি, এটার নিচে মনে মনে কি আছে? 1 আছে না? তো এখানে 3, এটা নিচে, তো আর আর গুণ করলে 3 সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ করলে কত? 6 tan স্কয়ার থিটা প্লাস 3, আর এখানে 1 এর সাথে 5 গুণ করলে 5। ওকে, এখানে দেখো 6 tan স্কয়ার থিটা, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে 5 মাইনাস 3। তাহলে এখানে কি হচ্ছে? 6 tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2। এখানে 6 কি আছে? গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে কি হবে? ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে ভাগ অবস্থায় গেলে 2/6, এটাকে যদি কাটাকাটি করো তাহলে কি পাবো? 1/3। আর এখানে স্কোয়ার আছে, সেই স্কোয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে রুট করে দিচ্ছি। তো রুট করতে গেলে আমাদের শুরুতে প্লাস মাইনাস দিতে হয়, প্লাস মাইনাস 1/√3। দ্যাট মিন tan থিটা ইকুয়াল টু কি দাঁড়ালো বলো তো দেখি? প্লাস মাইনাস 1/√3। তাহলে দেখো tan থিটার কিন্তু দুইটা ভ্যালু বের হয়েছে, প্লাস মাইনাস 1/√3। এখন আমরা কি করব? অ্যাজ ইউজুয়াল যা আমরা করে আসছি এ পর্যন্ত, আমরা প্লাস ধরে দুটো মান বের করব, মাইনাস ধরে দুটো মান বের করব। এখানে দুটোই না, আরো অনেক অনেক মান বের করা যায়। হ্যাঁ, দেখো আমরা যখন এখানে চতুর্ভাগের হিসাবটা করি, এই ঘরে বের করি, এই ঘরে, এই ঘরে, এই ঘরে, এই ঘরে, তারপরে এই ঘর পর্যন্ত 360, 360-এর উপরে গেলে ধরো 720-এর ভ্যালু কত, তখন কিন্তু অনেক কিছু বের করা যাবে। এখানে লিমিট আছে 360 পর্যন্ত, আমরা জাস্ট এর জন্য 4টা মান বের করতেছি 4 ঘরে। এখানে লিমিট যদি আরো বেশি দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের আরো বেশি মান বের করা যেত। তো সেটা যেহেতু তোমাদের বইয়ে আপাতত দেখছি না, যদি কখনো পাই তখন আমরা সলভ করে ট্রাই করব। ওকে, এখন দেখো, এখন আমরা কি করব বলো তো দেখি? যখন যখন tan থিটা ইকুয়াল টু পজিটিভ 1/√3, আবার যখন হচ্ছে তোমার কি, যখন tan থিটা নেগেটিভ 1/√3, বুঝতে পারছো কথা? তাহলে দেখো tan কত ডিগ্রির মান 1/√3 বলো তো দেখি? tan কত ডিগ্রির মান 1/√3? tan 30 ডিগ্রির মান 1/3 তাহলে 30 মানে কি? π/6। তাহলে থিটা ইকুয়াল টু আমাদের কি হলো? π/6। দেন আমাদের আরেকটা ঘরে পজিটিভ মান আছে,
ট্যান কিন্তু দুইটা ঘরে পজিটিভ, বারবার একটা কথা বলতেছি, ট্যান কট দুইটা ঘরে পজিটিভ, এখানে এবং এখানে, এই দুইটা ঘরে ট্যান এবং কট পজিটিভ। তাহলে আমরা ফার্স্ট ঘরে বের করছি, এখন আমাদের থার্ড ঘরে যেতে হবে। থার্ড ঘরে যাওয়ার জন্য আমরা কি করব বলো তো দেখি, আবার লিখি tan থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু tan, থার্ড ঘরে যাব। থার্ড ঘরে যাওয়ার জন্য আমাদের পাইয়ের সাথে যোগ করতে বলছে তোমাদের, এখানে পাই আছে, পাইয়ের সাথে আমরা যোগ করব। তাহলে পাই প্লাস কত, পাই/6। ওকে, এখানে কেন পাই/6 বলো তো দেখি, tan 30 ডিগ্রির মান 1/√3, এর জন্য এখানে আমরা 30 লিখতেছি বারবার, এটা মানে কিন্তু 30। ওকে, তো থিটা ইকুয়াল টু পাই প্লাস পাই/6, থিটা ইকুয়াল টু 6 পাই প্লাস পাই, দ্যাট মিন থিটা ইকুয়াল টু 7 পাই/6। ঠিক আছে, এই হচ্ছে প্লাস দিয়ে দুটো মান বের হলো। এখন আমাদের মাইনাস দিয়ে মান বের করতে হবে। মাইনাস দিয়ে মান বের করার ক্ষেত্রে আমরা কি করতে পারি বলো তো দেখি, ট্যান মাইনাস কোন কোন ঘরে, ট্যান মাইনাস হচ্ছে দ্বিতীয় ঘরে এবং চতুর্থ ঘরে। তাহলে দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমরা কি করি, পাই থেকে 180 থেকে বিয়োগ করি, কত বিয়োগ করি, যত ডিগ্রির মান 1/√3, কত ডিগ্রির মান 1/√3, পাই/6 মানে 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কি দাঁড়ালো, পাই মাইনাস পাই/6, অতএব থিটা ইকুয়াল টু 6 পাই মাইনাস পাই। ওকে, তাহলে এইখানে থিটা ইকুয়াল টু কি দাঁড়ালো, 5 পাই/6। বুঝতে পারছো? এখন আমরা চতুর্থ ঘরের মানটা বের করব, and tan theta is equal to -1/√3, -1/√3, দ্যাট মিন হচ্ছে tan theta ইকুয়াল টু কত, tan, চতুর্থ ঘরে যাওয়ার জন্য আমরা কি করতে বলি বলো তো দেখি, এই ঘরটায় আমাদের এটাই বের হয়েছে, এটাই, এখন এই ঘরে যাওয়ার জন্য 2 পাই থেকে আমাদের বিয়োগ করে যেতে হবে, 2 পাই থেকে আমাদের বিয়োগ করে ওই ঘরে যেতে হবে, দ্যাট মিন হচ্ছে 2 পাই মাইনাস পাই/6। ওকে, বা থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস পাই/6, থিটা ইকুয়াল টু 12 পাই মাইনাস পাই, সুতরাং থিটা ইকুয়াল টু 11 পাই/6। বুঝতে পারছো? সুতরাং আমাদের থিটার ভ্যালু কত বের হয়েছে বলো তো দেখি, প্রথম ঘরে কিন্তু এটা পাই/6, দ্বিতীয় ঘরে কোনটা, দ্বিতীয় ঘরে হচ্ছে এটা 5 পাই/6, থার্ড ঘরে কোনটা 7 পাই/6, এবং ফোর্থ ঘরে কোনটা 11 পাই/6। দ্যাট ইজ অ্যান্সার, দ্যাট ইজ অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ওকে, তাহলে আমাদের ওমন অঙ্গ শেষ, এরপরে আর কয়টা আছে, এরপরে আমাদের ওমর পরে চ আছে, অ্যান্ড লাস্টে ছ আছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখছো তাদেরকে ধন্যবাদ, তাদের কাছে বলবো, রিকোয়েস্ট করব চ এবং ছটাও ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখো। ওম, এখন হচ্ছে আমরা চতে যাব। চতে কি দেওয়া আছে, 5 cosec স্কয়ার থিটা মাইনাস 7 cot থিটা sec থিটা, অনেক বড় কিছু। চ 5 cosec স্কয়ার থিটা, 5 cosec স্কয়ার থিটা মাইনাস 7 cot থিটা cosec থিটা মাইনাস 2 cot থিটা cosec থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, দেখে যতটা ভয় পাচ্ছ আসলে অতটা ভয় পাওয়ার কিছু নাই এখানে, তোমরা করার পরে এটা বুঝতে পারবা। এই দেখো কি করতে পারি এখানে বলো তো দেখি, এরকম লিখতে পারি। আচ্ছা, প্রথম লাইনে এটা এখানেই রাখি এবং পরের লাইনে যে এটাকে
কট সমান কি বলো তো দেখি? কট সমান কস বাই সাইন, কস থিটা বাই সাইন থিটা। এই বেসিক সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। আমরা কিন্তু 8.1 করানোর সময় এবং 8.2 করানোর সময় কিছু মাত্রায় সূত্র নিয়ে কথা বলছি, ঠিক আছে? এখানে আসলে সব ভিডিওতে তো সূত্র নিয়ে কথা বলা সম্ভব না, এর জন্য আমরা সবখানে সূত্র নিয়ে কথা বলছি না। তোমরা যারা আগের গুলো দেখো নাই, বারবার বলছি তারা আগের ভিডিও গুলো দেখে এসো। এখানে দেখো কট সমান কস বাই সাইন, কসেক সমান 1/sin লেখা যায়, আর এখানে -2 ছিল -2। এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 5 কসেক সমান কি লেখা যায় বলো? 1/sin, তাহলে 1/sin স্কয়ার থিটা এখানে লেখা যাবে, ঠিক আছে? sin স্কয়ার থিটা লেখা যাবে। এখানে দেখো উপরে কি আছে? 7 cos থিটা, আর নিচে কি আছে? sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। আর এখানে যে 2টা ছিল ওই 2টা ওই পাশে রাখি আপাতত, এবং এই 5টাকে আমরা চাইলে উপরে উঠাই দিতে পারি, তাই দেখতে একটু সুন্দর লাগবে আর কি। 1 এর সাথে 5 গুণ করলে তো 5ই হয়। এখন আমরা এটাকে লসাগু করি, একটু লসাগু। তাহলে লসাগু করলে কি হয়? sin স্কয়ার থিটা, এখানে 5 মাইনাস 7 cos থিটা, ওকে, ইজ ইকুয়াল টু 2। এখন আমরা একটা আড়াআড়ি গুণ করি, 2 নিচে মনে মনে 1 আছে, 2 নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করি। 1 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি বলো? আচ্ছা, 5 মাইনাস 7 cos থিটা, আবার এখানে পাচ্ছি কি 2 sin স্কয়ার থিটা। পরের লাইনে আসো, পরের লাইনে এই পাশে যা আছে তাই আমরা রেখে দিই, এই পাশে যা ছিল তাই রেখে দিই। আর এই পাশে আমরা কি করতে পারি বলো তো দেখি? sin স্কয়ার সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি। sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা লেখা যায়। তো আমরা ওই পাশে কি করতে পারি? এখন এই পাশে যা ছিল তাই, এই পাশে যা ছিল তাই লেখো। এই পাশে কি লিখতে পারি? 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা, ওকে। এখন দেখো আমরা এই সবকিছুকে এই পাশে নিয়ে আসি, ওই পাশ থেকে আমি স্কয়ারটা আগে লিখি, হ্যাঁ। এটা যদি মাইনাসটাকে এই পাশে আনো তাহলে প্লাস 2 cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। এরপরে এখানে কি আছে বলো তো দেখি? মাইনাস 7 cos থিটা, এটা কিন্তু এই পাশে ছিল, সাইনের কোনো পরিবর্তন হয় নাই। এখন এই পাশে কি আছে? প্লাস 5 আছে, এবং এই পাশ থেকে প্লাস 2 আনলে এই পাশে কি হবে? -2 ইজ ইকুয়াল টু 0। বুঝছো? এরপরে দেখো আমরা কি করতে পারি, এরপরে আমরা করতে পারি কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 7 cos থিটা, এটা হয় কত? +3, এটা লিখতে পারি। যোগ বিয়োগ করলাম, 5 থেকে 2 বিয়োগ করলে 3, ওকে। এখন আমরা মিডল ব্রেক করব। অঙ্কটা একটু লাইন বেশি, কঠিন কিছু না, হ্যাঁ, একটু লাইনটা বেশি হচ্ছে, লাইন সংখ্যাটা। আচ্ছা, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে? একটু চেক করে নিই। ওকে, পারফেক্ট। দেখো এখানে তো আমরা মিডল ব্রেক করব। মিডল ব্রেক করার জন্য কি করতে পারি? আমরা 2 দিয়ে এটার সাথে আগে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে কত? 6 এখানে মনে মনে, বুঝছো? শুরুতে এই স্কয়ারের সাথে যেটা স্কয়ার সেটার সাথে যা থাকে সহগ আকারে, সেটার সাথে মনে মনে গুণ করতে হয়। তাহলে এখানে 6 পাইছি, তো 6 ধরে মিডল ব্রেক করলে এখানে কি পাচ্ছি? 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 6 cos থিটা মাইনাস cos থিটা। তাহলে কি আমরা 7 cos থিটা পেয়ে গেলাম। 7 cos থিটা প্লাস কত? 3 ইকুয়াল টু 0। এখন দেখো আমরা যদি এখানে কমন নিই, কমন নিলে আমরা কি পাচ্ছি এখানে বলো তো দেখি? 2 cos থিটা আমরা কমন নিলাম, তারপরে এখানে আমরা পাচ্ছি cos থিটা মাইনাস 3, আর এখানে 1 কমন নিলে কি পাচ্ছি? cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন এদিকে আসো, cos থিটা মাইনাস 3, আর এখানে কি 2 cos থিটা মাইনাস 1। আচ্ছা, মার্কার একটু সমস্যা করতেছে, মার্কারটা একটু চেঞ্জ করি, ওকে। দেখো এখানে এরকম দুইটা হলে আমরা কি করতে হয়? হয় অথবা করতে হয়, হয় cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 3, ওকে। এখন দেখো cos এর সর্বোচ্চ ভ্যালু কত? 1। cos এর সর্বোচ্চ ভ্যালু কত? 1। যেহেতু এখানে 3 আসছে তাহলে এটা কি গ্রহণযোগ্য নয়, ইহা কি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য
নয়। কেন নয়? কারণ হচ্ছে কজের সর্বোচ্চ ভ্যালু 1, এখানে 3 আসছে, 3টা গ্রহণযোগ্য নয়। এখন অথবা, ওকে, অথবা অথবা 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি লেখা যায়? 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 2 ওই পাশে নিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে কি পাচ্ছি? হাফ। বুঝছো? এখন দেখো গ্রহণযোগ্য মান কিন্তু একটাই আছে কজে, এবং সেটা পজিটিভ। কস পজিটিভ আছে কোন কোন ঘরে বলো তো দেখি? কস পজিটিভ আছে এই ঘরটা, এই ঘরে অল পজিটিভ, এন্ড এই ঘরটায় কস পজিটিভ আছে। তাহলে আমরা এই ঘর এবং এই ঘরে দুইটা মান পাবো, এটার অ্যান্সার কিন্তু দুইটা হবে থিটার ভ্যালু। তাহলে এখান থেকে সরাসরি আমরা করে দিতে পারি যে কস থিটা ইজ ইকুয়াল টু কস কত ডিগ্রির মান? হাফ। বলো কস কত ডিগ্রির মান? হাফ। 60 ডিগ্রির মান হাফ, দ্যাট মিন π/3। এরপর থিটা ইকুয়াল টু π/3। তাহলে আমরা কজের একটা মান বের হয়ে গেছে। এখন আরেকটা মান বের হবে, সেটা বের হবে কোথায়? এই ঘরে। এই ঘরে বের করার জন্য আমরা আবার লিখি, হ্যাঁ, এগেইন হচ্ছে কি cos থিটা ইজ ইকুয়াল টু হাফ, এবং এখানে লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু cos। এই ঘরে যাওয়ার জন্য আমাদের কি করতে হয়? চতুর্থ ঘরে যাওয়ার জন্য সবসময় 2π থেকে বিয়োগ করতে হয়। তাহলে এখানে 2π মাইনাস কত মাইনাস করতে হবে? cos যত ডিগ্রির মান হাফ। কত ডিগ্রির মান হাফ? 60 ডিগ্রি, দ্যাট মিন π/3। এখন দেখো, সুতরাং থিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? 2π মাইনাস π/3। এটাকে লসাগু গুলো আমরা কি পাচ্ছি? থিটা ইকুয়াল টু 6 5π/3। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে থিটার দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে π/3 এন্ড আরেকটা হচ্ছে 5π/3। অতএব এটা অ্যান্সার। হ্যাঁ, থিটা ইকুয়াল টু π/3 এন্ড হচ্ছে 5π/3। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ওকে, দ্যাট ইজ অ্যান্সার। এর মধ্যে দিয়ে আমাদের চলে গেল, এবং লাস্ট ম্যাথ 13 নং এর লাস্ট অঙ্কটা আমরা 6 নং করব। 6 নং এর শর্তটা তোমার একটু পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, শর্তটা একটু পরিবর্তন করে দিয়েছে, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। এখন বলো তোমরা, ত্রিকোণমিতি কি সহজ না কঠিন মনে হচ্ছে? ত্রিকোণমিতি কি সহজ মনে হয় না কঠিন মনে হয়? কমেন্টে লেখো, লিখে আমি জানতে চাই যে তোমাদের ত্রিকোণমিতি সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে। এরপরে আসো, ওইটা যে শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে জাস্ট একটা দাগ দিয়ে দিছে। কি দাগ দেওয়া দিছে? এবং ওখানে এক্স লিখে দিছে। সেটা হচ্ছে এটার নিচে দাগ দিছে, এখানে এক্স লিখছে, কারণ কোনটা এখানে এক্স দিয়ে ডিফাইন করছে। হ্যাঁ, এই দাগ মানে কি? ওই আগে যদি দাগ না থাকতো তাহলে ওটা হচ্ছে 0-র থেকে বড় এবং 360-এর থেকে ছোট। আর এই দাগ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 0 সহ 0-র থেকে বড়, মানে 0 নেওয়া যাবে। আর আগে দাগ না থাকলে সেটা বোঝা যায় হচ্ছে 0 নেওয়া যাবে না, 1 থেকে শুরু করতে হবে। আবার এখানে 360 নেওয়া যাবে না, 360-এর থেকে ছোট 59-ও নেওয়া যাবে, 60 নেওয়া যাবে না। কিন্তু দাগ দিয়ে দিলে 360-ও আমরা নিতে পারবো। ওকে, এখন দেখো এখানে কি করছে, 2 sin x cos x equal to sin x, 2 sin x cos x 2, এটা হচ্ছে 6 নং না, 6, 2 sin x 2 sin x cos x is equal to sin x। ওকে, এখন দেখো উভয় পক্ষ থেকে sin x বাদ দেওয়া যায়। তাহলে আচ্ছা, sin x বাদ দেবো বলতে ভাগ করে দিই, পরে আবার অনেকের বুঝতে একটু কষ্ট হবে। তাহলে sin x, এই পাশে sin x টা গুণ আকারে আছে, এই পাশে sin x টা ভাগ করে দেওয়া যায়। ভাগ করে দিলে কি হয় বলো তো দেখি? ভাগ করে দিলে 2 cos x equal to, এটাকে এটা ভাগ করলে 1 হয়। এখন cos x equal to আমরা কি লিখতে পারি? cos x equal to হাফ লিখতে পারি। লেখা যায় না? এভাবে লেখা যায় না? যায়। তাহলে এখানে আমরা কি করতে পারি? আচ্ছা দেখো, এটা কিন্তু আমাদের রাইট, এটা কিন্তু কোনো রং নাই। কিন্তু চিন্তা করো, এখানে আমরা সাইনটাকে কি করছি? ভ্যানিশ করে দিছি। এখানে কিন্তু আরেকটা পন্থা অবলম্বন করা যেত 2 নাম্বার লাইনে। সেটা কি জানো? এটা যারা লিখছো তারা ভুল লেখো নাই, আমি একটু দেখাচ্ছি। 2 নাম্বার লাইনে এসে আমরা এরকম লিখতে পারতাম। এটা কিন্তু দ্বিতীয় লাইন, হ্যাঁ, একটু রিভাইড করে দিচ্ছি।
দ্বিতীয় লাইনে এরকম লিখতে পারতাম 2 sin x cos x। এটা মাইনাস আছে না, এবার শেষে প্লাস, সরি সরি, এটা কত প্লাস সাইন এক্স ছিল, এটা কি মাইনাস সাইন এক্স। ওকে, ইজ ইকুয়াল টু 0। এখান থেকে সাইন এক্স কিন্তু আমরা কমন নিতে পারতাম। সাইন এক্সটা যদি কমন নেই তাহলে সাইন এক্স ইকুয়াল টু কি দাঁড়ায়, সাইন এক্স হয় 2 cos x, 2 cos x minus 1, 2 cos x minus 1 is equal to 0। তখন কিন্তু আমাদের ভ্যালু 4টা বের হবে। এখানে সাইন এক্স, এখানে কি লিখতে পারি, দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে হয় অথবা করা যায়, হয় সাইন এক্স ইজ ইকুয়াল টু 0, অথবা অথবা কি লেখা যায় বলো তো দেখি, 2 cos x, ওই যেটা আগে লিখছিলাম, cos x ইকুয়াল টু কত, 2 cos x minus 1 is equal to 0। That mean হচ্ছে 2 cos x is equal to 1, cos x equal to half। ওকে, দেখো আমরা এটা বের করছিলাম, ওই সাইনটা ওইখান থেকে ভ্যানিশ করে দিয়েছিলাম, কিন্তু সেটা দেওয়া হয়তো উচিত হবে না, কারণ এখানে লিমিট দিয়ে দিছে 0 সহ, 0টাকে নিয়ে কাজ করা যাবে, এর জন্য আমরা 0টাকে এখানে প্রায়োরিটি দিতে হবে, কিছু করার নেই। তো 0টাকে প্রায়োরিটি যদি দেই তাহলে এই অংশটা আমরা না লেখাই ভালো। এখানে যদি নিচে দাগ না থাকতো তাহলে আমরা কিন্তু এইভাবে করলেই হতো, যেহেতু এখানে নিচে দাগ দিয়ে দিছে তাহলে এটাকে আমাদের মেনটেন করতে হবে। সাইন কত ডিগ্রির মান 0 বলো তো দেখি, সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। যখন একটু কি করে করি, হ্যাঁ, যখন সাইন x ইকুয়াল টু 0, তখন সাইন কত ডিগ্রির মান 0 বলো, সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে x ইকুয়াল টু কিন্তু 0, এটা গ্র্যান্টেড মান, এখানে বলে দিছে তাদের শর্ত অনুযায়ী এটা গ্র্যান্টেড মান, এর জন্য নিতে হবে। সাইনের ভ্যালু কি আর কোথাও 0 আছে বলো দেখি, সাইনের ভ্যালু যদি এখানে 0 হয়, 0তে 0 হয়, তাহলে কি 360এও 0 করা সম্ভব? সাইন 360 এর ভ্যালু কত বলো তো দেখি, সাইন 360 এর ভ্যালু 0, তাহলে কিন্তু ওইটা আমরা নিতে পারি। আবার এগেইন আমরা নিতে পারি কি, সাইন x ইকুয়াল টু 0 বা সাইন x ইকুয়াল টু সাইন 360, দ্যাট মিন হচ্ছে সাইন 2 পাই। ওকে, সুতরাং x ইকুয়াল টু 2 পাই। তাহলে সাইন 0 এবং 2 পাই দুটোটাই গ্রহণযোগ্য মান, এখানে নিচে দাগ দেওয়ার কারণে। যদি নিচে দাগ না থাকতো তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারতাম, যেহেতু নিচে দাগ দিয়ে বলছে 0 সহ এবং 360 সহ, এর জন্য আমরা বাদ দিতে পারলাম না। এরপর আমাদের কাজ করতে হবে হচ্ছে কি, এটা নিয়ে, যখন cos থিটা না cos x, সরি, cos x ইকুয়াল টু হাফ। cos কত ডিগ্রির মান হাফ বলো দেখি, এর আগে করাইছি, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে cos x ইকুয়াল টু cos 60 ডিগ্রি পাই বাই 3। তাহলে x ইকুয়াল টু পাই বাই 3, এটা প্রথম ঘরে আমরা নিতে পারি। এবং cos পজিটিভ কোন ঘরে, cos এই ঘরে পজিটিভ এন্ড এই ঘরে পজিটিভ, এই ঘরে যদি রাখতে চাই তাহলে 360 থেকে রাখতে হবে। এগেইন হচ্ছে কি, cos x ইকুয়াল টু হাফ, cos x ইকুয়াল টু cos 2 পাই মাইনাস পাই বাই 3। ওকে, x ইকুয়াল টু 3, 6 পাই মাইনাস পাই, সুতরাং x ইকুয়াল টু কত, 5 পাই বাই 3। তাহলে আমরা কিন্তু x এর 4টা ভ্যালু পাইছি, সুতরাং x ইকুয়াল টু, আচ্ছা কালো কলম দিয়ে লিখি, সুতরাং x ইকুয়াল টু কি পাচ্ছি বলো তো দেখি, প্রথম ঘরে 0 ডিগ্রি, তারপরে 2 নাম্বার ঘরে কি কোনো মান ছিল না, ছিল না। 3 নাম্বার ঘরে ছিল না, 4 নাম্বার ঘরে আছে, তাহলে 4 নাম্বার ঘরে 0 ডিগ্রি প্রথম ঘরে আরেকটা আছে পাই বাই 3, আরেকটা আছে হচ্ছে 5 পাই বাই 3, মানে থিটার মানগুলো, হ্যাঁ থিটার মানগুলো একটু ছোট থেকে বড় সাজায় লিখতে পারলে ভালো, সব থেকে ছোট 0, তারপর পাই বাই 3, 5 পাই বাই 3, 2 পাই, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, খুবই ইজি, হ্যাঁ একটু মনোযোগ সহকারে দেখতে হবে, জাস্ট মনোযোগ সহকারে দেখলে খুবই ইজি। তো 13 নং আমাদের শেষ হয়ে গেল। এরপর তোমাদের বইয়ে
14 এবং 15 নঙে কি আছে, সৃজনশীল আছে। সৃজনশীল গুলো আমরা সলভ করব আরেকটা ভিডিওতে। এই ভিডিওর লেন্থ এমনি একটু বেশি হয়ে গেছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই রাখি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, খোদা হাফেজ।